22 Minutes School. Welcome everyone. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 22 মিনিটস স্কুলে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর 4.2 এর 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কের সমাধান। তো আমরা এই অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্র জানা লাগবে। যেমন আমরা অঙ্কটা করি, দেখি আমাদের কি সূত্রের প্রয়োজন হয়। এখানে আমরা কি দেওয়া আছে আমাদের a + b = 8 এবং ab = 15 হলে প্রমাণ দেখাইতে বলছে a³ + b³ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা a³ + b³ এর মান নির্ণয় করব। তো এই অঙ্কটা করতে হলে আমাদের অবশ্যই জানা দরকার a³ + b³ এর সূত্র। তো a³ + b³ এর সূত্র আমরা কি জানি, a + b whole cube minus 3ab into a plus b। এখন আমরা কি করব, এই অঙ্কটাই এখানে অ্যাপ্লাই করব, এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই সূত্রটার মাধ্যমে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখব, দেওয়া আছে a plus b equal to 8, ab equal to 15। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখি আমরা। প্রদত্ত রাশি আমাদের কি আছে, a³ + b³। তাহলে আমরা এর সূত্র প্রয়োগ করে জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি a + b whole cube minus 3ab into a plus b। তো এই সূত্রের আমরা এখানে আমরা মান বসা দিই। a + b এর মান আমাদের কত আছে, 8 আছে। তো এটার উপরে কি আছে, কিউব মাইনাস 3 ইনটু a এর মান আমাদের কত আছে, 15 ইনটু এটার মান কত আছে, 8। তাহলে আমরা 8 এর উপরে কিউব দিলে আমরা পাচ্ছি কত, 8 গুণ 8 গুণ 8। তাহলে 3 দিয়ে 8 গুণ করলে আমাদের হচ্ছে কত, 512। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 512 মাইনাস 3 দিয়ে 8 গুণ করলে আমাদের হচ্ছে কত, 3 45। 45 এর যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের 45 গুণ 8। তাহলে আমাদের হচ্ছে কত, 5 8 40 এর 0 হাতে থাকে 4 4 32 আর 3 36। তাহলে আমাদের এটার রেজাল্ট হচ্ছে কত, 360। তাহলে 512 থেকে যদি আমাদের 360 চলে যায় তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কি, আমরা বিয়োগ করি 512 এই 360 বিয়োগ করলে হচ্ছে কত, 2 5 আছে 11 এবং 5 6 আছে 5 হবে 11 হলে হাতে থাকে 1 1। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত, 152। এটাই আমাদের রেজাল্ট। জাস্ট 3 নম্বর অঙ্কটা একটা ছোট প্রয়োগ করছি, যে সূত্র প্রয়োগের মাধ্যমে আমাদের অঙ্কের রেজাল্ট বেরিয়ে আসছে। তো আমরা যেমন করে তুলে নাও। এখন আমরা করবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কের সমাধান কি আছে আমরা দেখি। এখানে আছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। আমাদের দুইটা পক্ষ আছে এখানে, a একটা পক্ষ a একটা পক্ষ। তো আমাদের এই পক্ষটা ক্যালকুলেশন করে আমাদের এই পক্ষটা বের করতে হবে। এই পক্ষটা দিয়ে আমাদের এটা ক্যালকুলেশনের পরে 8 হয় তাহলে বুঝো আমাদের অঙ্ক হয়ে গেছে। সো আমরা এখন 4 নম্বর অঙ্কে চলে যাই। আমরা কি লিখব, প্রথমে দেওয়া আছে থাকুক, আমরা লিখব কত, এখানে দেওয়া আছে কত আমাদের x + y = 2। তাহলে আমাদের দুইটা পক্ষ আছে, তাহলে আমরা কি করব, বাম পক্ষ করে ডান পক্ষ প্রমাণিত করব। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ আমাদের কি আছে, x³ + y³ + 6xy। তো এটার থেকে আমরা ওই রেজাল্টটা বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা আলাদা করি, এটারে যদি আমরা আলাদা করি, এখানে এটারে যদি a ধরি প্লাস এটারে যদি b ধরি, আমাদের a³ + b³ এর সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা অ্যাপ্লাই করি, এটারে a এটারে b। তাহলে আমরা দেখতে পারি x + y whole cube minus 3 a কোনটা, x, b কোনটা, y into x plus y। তাহলে আমাদের পরে থাকছে কত, প্লাস 6xy। তাহলে আমরা জাস্ট এই এতটুকু আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। তারপর আমরা এটা আমরা বারবার এখানে লিখে দিলাম। তাহলে আমরা এখানে কি করব, এই x + y এর মান আমরা কত পেয়েছি, আমরা জাস্ট মান বসিয়ে দেব 2। তো এর উপরে কত আছে, কিউব মাইনাস 3xy এর কোন মান নিয়ে আমরা এটা লিখে দিলাম। এটার মান আমরা কত পাইছি, 2। তারপর প্লাস 6x
এটাই লিখে দিলাম। তাহলে আমরা 2 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে আমাদের হচ্ছে কত 8 মাইনাস 3 দুগুণে কত 6x y ইকুয়াল টু প্লাস 6x y। তাহলে আমরা এই লাইনটা চলে আসলো, এই লাইনটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয়নি। তো আমরা এই প্লাস এর এই মাইনাস এর এটা যদি কেটে দিই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত 8। তো এটাই তো আমাদের চেয়েছিল উদ্দীপকে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ এটা কত ডান পক্ষ প্রমাণিত। জাস্ট আমরা সূত্র প্রয়োগ করলাম, এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কি করলাম আমাদের রেজাল্ট পেয়ে গেলাম। ওকে, ধন্যবাদ সকলকে। এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।